কি কারণে আমি আপনাকে গাড়ি গিফট করবো জানেন? আমি কি কারণে আপনাকে গাড়ি গিফট করবো জানেন? আমি আপনাকে গাড়ি গিফট তখনই 50 লাখ টাকার একটা গাড়ি গিফট করবো যখন আপনার একটা সাইন পাওয়ারে আমার 100 কোটি টাকার কাজ হবে বা 50 কোটি টাকার কাজ হবে, তখনই আমি আপনাকে গাড়ি দিব। আমি আপনাকে একটা চা খাওয়াবো, আমি আপনাকে চিনি না, আমার ফায়দা আছে না? কি কারণে চা খাওয়াবো? কোনো একটা উদ্দেশ্য আছে। আমি আপনার ভাই এত ভক্ত বাংলাদেশে নাই, ওয়ার্ল্ডেই ভাই নাই। আপনি দেখছেন এই দুবাই, ঠিক আছে, দুবাইতে শেখরে কি কোনদিন কেউ গাড়ি গিফট করে? ওরা নিজের টাকা দিয়ে চলে। করে কারে? দুবাইতে যে কনসুলেট জেনারেল আছে আমাদের বাংলাদেশি, তাকে গিয়া কিছু টাকা বা এটা ওইটা গিফট করে। কি কারণে? যেন আমার পাসপোর্টটা একটু তাড়াতাড়ি হয়, যেন আজকে আমরা কোনো সুযোগ সুবিধা পাই, এই কারণে করে। সো এই নাগরিক কমিটি রিপোর্ট হচ্ছে সরকারি ফান্ডের থেকে আসে, সাধারণ মানুষ দেয়, এটা আমি স্বীকার করি। একটা রাজনৈতিক দল চালাতে হলে সাধারণ মানুষের টাকা দেওয়ার দরকার আছে, সাধারণ মানুষ দেয়। কিন্তু একটা গাড়ি বাই দিয়ে দিবেন এত সস্তা না। একটা গাড়ির দাম আছে 40 থেকে 50 লাখ টাকা। একটা গাড়ি আপনাকে দিয়ে দেবে, একটা বাড়ি, একটা ফ্ল্যাট আপনাকে দিয়ে দিবে না। এগুলো তখনই দেয় এবং তখনই আপনি নিবেন যখন আপনার ভিতরে লোভ কাজ করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফাও কথা এবং এটা সরকারি বাস্তব। আচ্ছা, নাগরিক কমিটি যদি সরকারি পরামর্শ না চলতো, তাহলে এখন তো আপনি শুনতেছেন মনে হয় যে উপদেষ্টা 3 জন পদত্যাগ করবে, নাগরিক কমিটি ঢুকবে। অলরেডি মাহফুজ মনে হয় পদত্যাগ করবে, একজন থাকবে, আরেকজন 1 মাস পর পদত্যাগ করবে। তাহলে এরা তো সরকারের ভিতরে মিটিং হচ্ছে না, এবং এরা কিন্তু সরকারের ছিল এবং সামনে থাকবে কিনা যায় না। কিন্তু এরা যদি নির্বাচনে যায়, তাহলে কেমন আগে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ না। আবার আপনি দেখেন, কোনো একটা জায়গায় ঝামেলা হইলে উপদেষ্টা কিন্তু যায় না, কারণ তারা পুলিশ প্রোটোকল মিডিয়া থাকে, এই কারণে যায় না। যাকে আমাদের হাসানাত ভাই যায়, বিশাল এক দেহ নিয়ে যায়, সেখানে এসে বিশাল একটা ভাষণ দিয়ে দেয়, মনে করে পাবলিক মনে বুঝে গেছে। তো ওর যাওয়ার দরকার কি? এখানে কে যাবে? দাবি কার কাছে? উপদেষ্টার কাছে না? সার্জিসকে উপদেষ্টা, হাসানাত উপদেষ্টা, ওর কাছে যায় কেন? যাবে তো মন্ত্রণালয়, সচিব আসবে, উপদেষ্টারা আসবে, তার দাবি কার কাছে? উপদেষ্টার কাছে না? তো উপদেষ্টা আমার কাছে আসবে, নাহলে আমি যাবো উপদেষ্টার কাছে। হাসানাত সার্জিস সেখানে কি? তারা কেন যাবে? তার মানে বুঝা যায় যে সরকার এবং তারা একই, বৈষম্য বিরোধী নাগরিক আর সরকার এখন একই প্ল্যাটফর্মে আছে। এদের টাকাই চলতেছে, এরাই সব করতেছে। মানে ক্লিয়ার ভাবে বুঝা দিলাম আর কি।